আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে তৈরি করে দেখাবো লইটা শুটকির আচার। এত টেস্টি এই আচার, একবার যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা এটা বানাবেন এবং সারা বছর সংরক্ষণ করে খাবেন। শুটকি মাছের এই আচারটি আপনারা চাইলে দেশের বাইরে যে ভাইয়ারা বা আপুরা থাকে তাদের জন্য কিন্তু পাঠাতে পারেন। এই আচারটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায়, নষ্ট হয়ে যাওয়ার কোনো ধরনের ভয় নেই। ভীষণ মজাদার, ভীষণ টেস্টি এই আচার আপনারা যদি দেশের বাইরে যে ভাইয়ারা থাকে তাদেরকে বানিয়ে দেন, তারা খেয়ে ভীষণ প্রশংসা করবে। আর বাসার সবাই তো প্রশংসা করতে বাধ্য থাকবে, এত টেস্টি হয় এই আচার। আশা করি আমার এই সুন্দর ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই বলবো যে কোথাও কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এই আচারের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ রইল। শুটকি মাছ খেতে আমরা সবাই পছন্দ করি, আর এরকম লইটা শুটকির আচার হলে তো কোনো কথাই নেই। গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে যে কতটা মজাদার, আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে আপনারাও বুঝে যাবেন যে কতটা মজাদার হয়েছে এই লইটা শুটকির আচার। চলুন তাহলে আপনাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করি। শুটকি মাছের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণের লইটা শুটকি। আর লইটা শুটকিগুলো ছিল একটু বড় সাইজের এবং একটু ফ্রেশ। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে একটু বড় সাইজের আর ফ্রেশ একদম। আমি মাত্রই বাজার থেকে এটা নিয়ে এসেছি। খুবই ভালো মানের একটা শুটকি। তো শুটকি মাছ কেনার সময় অবশ্যই যদি আপনারা শুটকি মাছের আচারটা বানিয়ে সারা বছর খেতে চান, সেক্ষেত্রে ভালো মানের একটা ফ্রেশ শুটকি মাছ কিনতে হবে। এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়, নষ্ট হয়ে যাওয়ার কোনো ধরনের ভয় থাকে না। এখন এই মাছগুলোকে আমি কিভাবে কাটবো সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজেই কোনো একটা কেচির মাধ্যমে এটাকে কেটে নিতে পারবেন। এভাবে ধরবেন আর এই পিছন সাইডটা ঠিক এভাবে কেটে নেবেন, আর লেজের সাইডটা এভাবে কেটে নেবেন, আর মাথার যে অংশটা থাকে এরকম বড় সোসালো একটা অংশ, এটা এভাবে কেটে ফেলে দিবেন। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। যেমন এরকম আমি একটু মিডিয়াম সাইজ কাটতে চাচ্ছি, তো আমি এভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে একটু মিডিয়াম সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো দেখুন আমি ঠিক এতটুকু সাইজ করে সবগুলো শুটকি মাছ কেটে নিচ্ছি। আমি যেহেতু শুটকি মাছের আচার তৈরি করব, তো যে কোনো আচার তৈরি করতে হলে অবশ্যই একটা স্পেশাল মশলা রেডি করে নিতে হয়। আর এর জন্য আমি এখানে নিয়েছি একটি সার্ভিং বল, আর বলের মধ্যে আমি সব ধরনের মশলাগুলোকে নিয়ে নিয়েছি, যে মশলাটা দিয়ে আমি একটি স্পেশাল মশলা রেডি করব। তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। এখানে আমি আস্ত ধনিয়া নিয়েছি 1 টিস্পুন, নিয়েছি পাঁচফোড়ন 1 টিস্পুন, নিয়েছি 4-5টা ছোট সাইজের শুকনা মরিচ, আর 4 টুকরো লং নিয়েছি, 2টো তেজপাতা, 6টা নিয়েছি ছোট এলাচ, 2 টুকরো দারচিনি নিয়েছি। এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি 10টি, আর নিয়েছি মিষ্টি জিরা 1 টিস্পুন, আর আস্ত জিরা 1 টিস্পুন। এই মশলাগুলোকে আমি হালকা ফ্লেমে একটু মুচমুচো করে ভেজে নিব। তারপরে এটাকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা গুঁড়ো করে নিতে পারেন। তো এই স্পেশাল মশলাটা অবশ্যই কিন্তু এই শুটকি মাছের আচারে ব্যবহার করতে হবে। সবগুলো শুটকি মাছকেই আমি সেম সাইজে কেটে নিয়েছি। দেখুন ঠিক একরকম সাইজ করে সবগুলো মাছ আমি কেটেছি। এতে করে এই মাছটা যখন রান্না করবেন তখন মাছটা কিন্তু ভেঙে যাবে না। একবারে ছোট না, একদম বেশি বড়ও না, এরকম করে একরকম সাইজে সবগুলো মাছকেই কেটে নিতে হবে। এখানে চুলায় আমি একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর এই লোহার কড়াইয়ের মধ্যে আমি সবগুলো গোটা মশলাকে দিয়ে দিলাম, আর লো ফ্লেমে এটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। যখন দেখবো ভাজতে ভাজতে এটা একদম ঝনঝন ঝনঝন আওয়াজ আসছে, তখন আমি এটাকে নামিয়ে শিলপাটায় গুঁড়ো করব। দেখুন ভাজতে ভাজতে কিন্তু একদম ঝনঝন ঝনঝন একটা আওয়াজ আসছে, তার মানে আমার মশলাগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব, আর ঠান্ডা করে আমি শিলপাটায় এটা গুঁড়ো করে নিব।
মশলা ভাজা এই কড়াইয়ের মধ্যেই আমি আগে থেকে রেডি করে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। এতে করে এই মশলার যে সুন্দর একটা ফ্লেভার, এই ফ্লেভারটা কিন্তু মাছের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এবার এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে লো ফ্লেমে একটু ভেজে নিব। এতে করে এই মাছের যে একটা দুর্গন্ধ থাকে, এই দুর্গন্ধটা কিন্তু চলে যাবে। অবশ্যই মাছগুলোকে কিন্তু রান্নার আগে এভাবে একবার ভেজে নিতে হবে। তো আমি এখানে লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন মাছগুলো ভাজার পরে কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে এসেছে। তো শুটকি মাছের এই ঘ্রাণটা যখন আপনারা বাসায় শুটকি মাছ রান্না করবেন, দেখবেন যে এত সুন্দর ঘ্রাণ, পুরো ঘর শুটকি মাছের ঘ্রাণে মোমো করছে। আর যখন শুটকি মাছ রান্না করা হয় পাশের বাসার ওরা কিন্তু ঘ্রাণেই বুঝে যায় যে আপনার বাসায় আজকে শুটকি মাছ রান্না করা হবে। তো এই গরম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আর এই গরম অবস্থায় যদি পানিটা দিয়ে মাছটাকে পানির মধ্যে একদম ডুবিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেওয়া হয়, তাতে করে মাছটা একদম ভিতর থেকে সফট হয়ে আসে আর রান্না করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপরে আমি এই পানিটা পাল্টিয়ে খুব ভালো করে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিব। কম হলেও 15 থেকে 20 বার পানি চেঞ্জ করে মাছগুলোকে কিন্তু ভালো করে ধুতে হবে। এবার চলে এসেছি মূল রান্নায়। রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে একটু হালকা ফ্লেমে গরম করে নিলাম। আর এবার আমি এখানে দিয়ে দিব, এখানে আমি একটি রাঁধুনি সরিষার তেলের 80 মিলি নিয়েছি 200 গ্রাম শুটকি মাছের জন্য। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণেও নিতে পারেন। তো আমি 80 মিলি নিয়েছি, কারণ হচ্ছে আমি অতিরিক্ত তেল দিতে চাচ্ছি না, মোটামুটি তেল দিয়েই রান্নাটা করব। পুরো তেলটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তেলটা আমার দেওয়া কমপ্লিট। এবার আমি ফোড়নের জন্য এখানে 4টি শুকনো মরিচ ব্যবহার করব। শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু শুটকি মাছে ভীষণ ভালো লাগে, তাই শুকনো মরিচ দিবেন। মরিচগুলোকে আমি একটু হালকা ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে না আসছে, তত সময় একটু ভেজে নিতে হবে। এতে করে মরিচটা একটু মুচমুচো হবে আর সুন্দর একটা ফ্লেভার পাবো আমরা এই শুটকি মাছ যখন রান্না করব মাছের মধ্যে। তো একটু ভেজে নিতে হবে। তো 1 মিনিটের মতো আমি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন, অর্থাৎ রসুনের ফল। শুটকি মাছ মানে রসুন, যত বেশি রসুন দিবেন শুটকি মাছ খেতে কিন্তু ততই ভালো লাগবে। তাই আমি এখানে হাফ কাপের মতো আস্ত রসুনের ফল দিয়ে দিলাম। এবার রসুনের ফলগুলোকেও আমি একটু মরিচের সঙ্গে ভেজে নিব। তো কিছু সময় ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মশলার যে গ্রেভিটা হবে, গ্রেভিটাকে একটু ঘন করতে সাহায্য করবে, তাই অবশ্যই পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে। আর যতটা মিহি করে কুচি করতে পারবেন ততই ফল ভালো হবে। তো আমি এখানে মিহি কুচি করে কেটে নেওয়া হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকেও আমি একটু লাল করে ভেজে নিব। একটু হালকা লাল কালার হয়ে এসেছে পেঁয়াজটা। এই পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে কিন্তু শুটকি মাছগুলোকে কম হলেও 4 থেকে 5 মিনিট ধরে ভাজতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত শুটকি মাছের দুর্গন্ধ যেটা থাকে, অর্থাৎ একটা ব্যাড স্মেল, ওই স্মেলটা গিয়ে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে না আসে, তত সময় তেলের মধ্যে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। এতে করে কিন্তু এই মাছের আচারটা বেশি ভালো লাগবে, অনেক বেশি ভালো টেস্ট হবে। তাই আমি এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে টেস্ট অনুযায়ী লবণ দিবেন, কতটুকু শুটকি নিয়েছেন সেই অনুপাতে লবণটা দিতে হবে। তো লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করব। তো প্রথমে আমি বাটা মশলা দিব। বাটা মশলার জন্য এখানে আমি নিয়েছি 1 টিস্পুন পরিমাণে জিরা বাটা, 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। এটা আমি প্রথমে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছি, এখান থেকে অর্ধেকটা পরিমাণে। এখানে আমি অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকিটা আমি পরে ব্যবহার করব। তো এবার আমি এই মশলাগুলোকে একটু ভালো করে মাছের সঙ্গে ভেজে নিব। খুব
সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটা ঝাল কম বাট কালারটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে এখানে আমি হলুদের গুঁড়া, এতেও শুটকি মাছের কালারটা ভীষণ ভালো আসবে। তো এই গুঁড়া মশলা দুটো আমি ব্যবহার করলাম। আর যেহেতু স্পেশাল মশলার মধ্যে আমার ধনিয়া জিরা এগুলো ছিল, যার কারণে আমি আর এক্সট্রা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিচ্ছি না, জিরা বাটাটা দিয়েছি। জিরা বাটা দিলে শুটকি মাছে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়, তাই অবশ্যই জিরা বাটাটা দিতে হবে। এবার আমি এটাকে আরও 1 মিনিট ধরে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এই পর্যায়ে এখন আমি এই মাছগুলোকে ভালো করে কুক করার জন্য, অর্থাৎ মাছগুলো যাতে সিদ্ধ হয় সেজন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা মাছটাকে সিদ্ধ হতে সাহায্য করবে, ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে মাছটা। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং লো ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। ঠিক 15 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো পানি নেই, পুরো পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, তেলগুলো একদম উপরের দিকে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আর আগে থেকে যে আমি মশলাটা রেডি করেছিলাম তার অর্ধেকটা প্রথমে ব্যবহার করেছি আর এই অর্ধেকটা আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট ধরে একটু ভেজে নিব। কোনো ধরনের পানি কিন্তু রাখা যাবে না, আমি বারবার বলছি, যেহেতু এই আচারটি বানিয়ে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে খাবো, তাই এই আচারে কোনো ধরনের পানি যাতে না থাকে সেটা খেয়াল রাখবেন। যখন দেখবেন যে পুরো পানি শুকিয়ে একদম তেলগুলো ভেসে উঠেছে, মশলাগুলো একদম তেল থেকে সেরে সেরে দিয়েছে, দেখে বোঝা যাবে যে কোনো ধরনের পানি নেই, সেই পর্যায়ে কিন্তু বাকি মশলা আর কাঁচামরিচটা দিতে হবে। এবং ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা। এখানে আমি পুরো 1 টেবিল স্পুন পরিমাণে সিরকা দিয়ে দিলাম। আর এই সিরকাটাই মূলত আমাদের এই শুটকি মাছের আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে। এখন আর বেশি নাড়বো না, আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব। তৈরি হয়ে গিয়েছে আমাদের লইটা শুটকির আচার। আর এই ধরনের আচার সাদা ভাত কিংবা খিচুড়ি কিংবা পোলাও যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন, খেতে ভীষণ ভালো টেস্ট। আর এরকম আচার বানিয়ে আপনারা চাইলে কোনো কাচের জারে ভরে এটাকে দেশের বাইরে যে ভাইয়ারা বা আপুরা থাকে তাদের জন্য পাঠাতে পারবেন। এই আচারটি দীর্ঘদিন ধরে খাওয়া যাবে, নষ্ট হয়ে যাওয়ার কোনোই চান্স নেই, খুব ভালো হয় খেতে এরকম আচার। আর এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমি প্রতি শনিবারে বিকাল 3টায় একটি করে নতুন ভিডিও আপলোড দেই, আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। নতুন নতুন ভিডিও দেখে আমাকে জানাবেন কেমন লাগছে আমার রেসিপিগুলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এরকম সুন্দর একটি রেসিপি দেখার জন্য, আমার সাথে এত সময় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।